আন্তর্জাতিক অপরাধ আদালতের চিফ প্রসিকিউটর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন তাতে সমর্থনের কথা জানালেন পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডক্টর হাসান মাহমুদ। পররাষ্ট্রমন্ত্রী বলেন, আইসিসি চিফ প্রসিকিউটর নেতানিয়াহুর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির যে দাবি জানিয়েছেন তা আমরা সমর্থন করি। শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন। আমি ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টের চিফ প্রসিকিউটরকে ধন্যবাদ জানাই যে তিনি নেতানিয়াহুকে গ্রেপ্তার করার জন্য কোর্টের সামনে উপস্থাপন করেছেন। আমরা এই দাবিকে সমর্থন করি। নরওয়ে সহ বেশ কয়েকটি দেশ তারা ঘোষণা করেছে যে বেশ কয়েকটি দেশের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ে এবং অন্যান্য পর্যায়ে তারা বলেছে যে নেতানিয়াহু এখানে আসলে গ্রেপ্তার করা হবে। বেঞ্জামিন নেতানিয়াহু এখন মানবতার শত্রুতে রূপান্তরিত হয়েছে। তার পলিটিক্যাল সার্ভাইভালের জন্য সে যুদ্ধটাকে প্রলম্বিত করছে। এখন নেতানিয়াহুর উদ্যত এমন পর্যায়ে গিয়ে পৌঁছেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কথাও সে শুনে না। এ সময় হাসান মাহমুদ বলেন, বিএনপি জামায়াত ইসলামের জন্য মায়াকান্না করলেও ফিলিস্তিনের পক্ষে কখনো একটি শব্দ বলে না। তাহলে মানুষের পাশে তারা কিভাবে দাঁড়াবে? যারা ইসলামের জন্য মায়াকান্না করে বিএনপি এবং জামাত ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ আজ পর্যন্ত বলেনি। কারণ তারা নাকি তাদেরকে কেউ নাকি কোলে করে ক্ষমতায় বসিয়ে দিবে। কারণ কেউ কেউ অসন্তুষ্ট হতে পারে, সেজন্য ফিলিস্তিনিদের পক্ষে একটি শব্দ বলেনি। ওরা কিভাবে মানুষের দেশের স্বার্থ রক্ষা করবে? এদিন আলোচনা সভায় প্রধান আলোচক ধর্মমন্ত্রী ফরিদুল হক খান বলেন, বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে। বাংলাদেশ ইসরায়েলের নৃশংসতার জন্য সব সময় নিন্দা জানিয়ে আসছে। ফিলিস্তিনি জনগণের ন্যায়সঙ্গত দাবির পক্ষে বাংলাদেশ সবসময় উচ্চকিত। ফিলিস্তিন ইসরায়েল ইস্যুতে বাংলাদেশের অবস্থান ফিলিস্তিনের পক্ষে, ন্যায্যতার পক্ষে। বাংলাদেশ বিশ্বাস করে ফিলিস্তিন ইসরায়েল দুই রাষ্ট্র, এটাই সমাধানের পথ এবং বাংলাদেশ সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র সমর্থন করে। বাংলাদেশ ইসরায়েলের অবৈধভাবে ফিলিস্তিন দখলের নিন্দা জানায় এবং এটি বন্ধের জন্য জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক পরিমণ্ডলে সোচ্চার ভূমিকা পালন করে আসছে। আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট বলরাম পোদ্দার, মিনহাজউদ্দিন মিন্টু, এম.এ. করিম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য উপকমিটির সদস্য লায়ন মশিউর রহমান।